পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের আজকের আলোচনার বিষয় শিক্ষাবিজ্ঞান। এই শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় শিক্ষার অর্থ নিয়ে আলোচনা করব। শিক্ষার অর্থ এই অধ্যায় থেকে এর আগে আমি তোমাদের দুটি পর্বে আধুনিক ধারণায় শিক্ষাবিদদের মতবাদ বা মতামত এবং শিক্ষার উৎপত্তিগত অর্থ এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম। এই আধুনিক ভারতীয় ধারণায় শিক্ষাবিদদের কথা বলতে গিয়ে বিবেকানন্দ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এদের কথা উল্লেখ করা হয়েছিল। এছাড়াও বিদেশি শিক্ষাবিদ রুসোর কথাও বলা হয়েছিল। আজকে তোমাদের এই শিক্ষার থেকে শিক্ষার কার্যকরী সংজ্ঞা বলতে কি বলা হয়েছে সেই বিষয়গুলি আলোচনা করব। মানুষ তার জন্ম থেকেই সুপ্ত সম্ভাবনার বিকাশ, সামাজিক ও সাংস্কৃতিক প্রবাহকে জাগিয়ে রাখার জন্য, তাদের অভিজ্ঞতাগুলিকে পুনর্গঠিত করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য এবং আত্মনির্ভর হয়ে ওঠার জন্য, সমাজ কল্যাণমুখী হওয়ার জন্য এবং সৎ জীবনযাপনের প্রস্তুতি ও ব্যক্তির সঙ্গে পরিবেশের সমন্বয় সাধন ঘটানোর জন্য, অর্থাৎ একজন ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশের সর্বশ্রেষ্ঠ এই বৌদ্ধিক কৌশলকেই এক কথায় বলা হয় শিক্ষা। শিক্ষার প্রকৃতির কথা বলতে গিয়ে শিক্ষাবিদরা বলেছেন, শিক্ষা সম্পর্কে বিভিন্ন ধারণাকে ব্যাখ্যা করার মধ্য দিয়েই শিক্ষার এই প্রকৃতি সম্পর্কেও বেশ কিছু ধারণা পাওয়া যায়। পাশ্চাত্য এবং ভারতীয় ধারণা অনুযায়ী শিক্ষার যে উল্লেখযোগ্য প্রকৃতিগুলির কথা বলা হয়েছে সেগুলি হলো, শিক্ষাকে বলা যায় একটি জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি মুহূর্তেই আমরা কিছু না কিছু শিখে থাকি। একজন শিশু জন্মের পর থেকে সে নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত এবং প্রথামুক্ত শিক্ষার প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করে থাকে। এই শিক্ষাই হলো ব্যক্তির বিকাশের প্রক্রিয়া, অর্থাৎ একটা শিশু শৈশব থেকে ধীরে ধীরে তার বাল্য অবস্থায় এবং বাল্য অবস্থা থেকে বয়ঃসন্ধিকালে, বয়ঃসন্ধিকাল থেকে প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক ইত্যাদি এই বিভিন্ন স্তরগুলির মধ্য দিয়েই সবশেষে সে মারা যায়। তাই জীবন বিকাশের এই প্রত্যেকটি স্তরের ব্যক্তির বৌদ্ধিক, প্রাক্কভিক, মানসিক এবং নৈতিক বিভিন্ন ধরনের ব্যক্তিগত বিকাশ ঘটে থাকে। মানুষ সমাজবদ্ধ জীব, তাই সমাজে বাস করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এছাড়াও সমাজের সঙ্গে আমাদের মিথস্ক্রিয়া তৈরি করতে হয়। সমাজ ও ব্যক্তির মধ্যে মিথস্ক্রিয়ার ফলে সামাজিক বিকাশ ঘটে থাকে।